কথায় আছে রসনাতেই তৃপ্তি। আর সেই রসনাকে তৃপ্ত করার জন্য যদি পাতের শেষে একটুখানি দই পাওয়া যায়, তাও যদি আবার হয়ে থাকে এই আমের সিজনে আম দই, তাহলে তো আর কথাই নেই। হ্যালো বন্ধুরা, আশা করি সকলে খুব ভালো আছো। আহারে বিহারে মিষ্টি মিষ্টি ব্লগে তোমাদেরকে স্বাগত। বন্ধুরা, দোকানের থেকে অনেক বেশি সুস্বাদু আর সুপার ক্রিমি টেক্সচারের দই কিভাবে পারফেক্টলি তোমরা বাড়িতেই বসিয়ে ফেলতে পারবে, তারই ছোট ছোট টিপস অ্যান্ড ট্রিক্সই আজ আমি তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। আম দই বসানোর জন্য আমাদের যেটুকু পরিমাণ টক দই লাগবে, প্রথমে সেই দইটাকে আমি দিয়ে দেবো জল ঝরতে। আমি এখানে মোটামুটি বড় চামচে 2 চামচ মতো টক দই জল ঝরার জন্য রেখে দিচ্ছি। অন্যদিকে ততক্ষণ আমরা দুধটাকে জাল দিয়ে নেব। পাত্রে দিয়ে দিলাম সামান্য একটুখানি জল, যাতে দুধটা নিচে না লেগে যায়। আর আমি এখানে ব্যবহার করেছিলাম প্রায় 1/2 লিটার পরিমাণে দুধ। এই দুধটাকে মিডিয়াম টু লো ফ্লেমে আমাদের বেশ খানিকক্ষণ ভালো করে জাল দিয়ে নিতে হবে। ততক্ষণে আমরা বানিয়ে নেব অন্য একটা মিক্সচার। একটা বাটিতে আমি নিয়ে নিয়েছিলাম প্রায় 2 টিস্পুন মতো গুঁড়ো দুধ, আর নিয়ে নিয়েছিলাম প্রায় 1.5 হাতা মতো গরম দুধ। এই দুটোকে খুব ভালোভাবে মিক্স আপ করে নিতে হবে, যাতে এর মধ্যে কোনো রকম লাম্পস না থাকে। এই ভিডিওতে আমি তোমাদের সাথে যে ছোট ছোট টিপসগুলো শেয়ার করছি, যদি তোমরা সেগুলো ফলো করো, তোমরাও খেয়াল করবে যে দোকানের থেকে অনেক ভালো দই কিন্তু তোমরা বাড়িতেই বসিয়ে ফেলতে পারবে। আর এই গুঁড়ো দুধটা ব্যবহারের ফলে দইটা খেতে শুধু সুস্বাদুই হবে না, দইটা কিন্তু সুপার ক্রিমি হবে। অন্যদিকে মাঝে মাঝেই কিন্তু আমাদের দুধটাকে এইভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে, যাতে দুধটা কোনোভাবে নিচে না লেগে যায়। মোটামুটি 7 থেকে 8 মিনিট ভালো করে জাল দিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি মিশিয়ে দেবো ওই গুঁড়ো দুধের মিশ্রণটা। সেটাকে দিয়েও আমি খুব ভালোভাবে মিক্স করে নেব। দুধটা যেহেতু আমরা এখানে জাল দিয়ে নিচ্ছি, তার ফলে দুধটা একটু বেশ ঘন হয়ে আসবে, আর যার ফলে দইটাও কিন্তু খুব ভালোভাবে বসবে। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিলাম চিনি। আমি এখানে একটা 60 ml এর মেজারিং কাপ নিয়েছিলাম, আর তার মধ্যে আন্দাজ মতো প্রায় 40 গ্রাম মতো চিনি আমি এখানে ব্যবহার করেছিলাম। আমি এই রেশিওটা এই জন্যই তোমাদের বললাম, কারণ 1/2 লিটার দুধে এই 40 গ্রাম চিনির পরিমাণটা কিন্তু একদম পারফেক্ট ছিল, না খুব বেশি মিষ্টি না খুব কম মিষ্টি। কারণ এরপরে আমাদের এই দুধের মধ্যে কিন্তু আমের মিষ্টতাটাও যাবে। চিনিটাকে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব যতক্ষণ না চিনিটা ভালোভাবে গলে যায়, আর দুধটাকেও জাল দিয়ে দিয়ে মোটামুটি প্রায় 40% মতো কমিয়ে নিয়ে আসবো। দুধটা ভালোভাবে জাল দিয়ে বেশ খানিকটা কমে এলে সেই সময় আমরা গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। এরপর এটাকে নামিয়ে আমরা ঠান্ডা করব। তবে ঠান্ডা করারও কিন্তু একটা প্রসেস আছে, মানে সেটা যদি তোমরা ফলো করো তাহলে দই কিন্তু অসাধারণ বসবে। দুধটাকে নামিয়ে একটা হাতার সাহায্যে ঘুরিয়ে ফিরিয়ে, মানে ভালো করে ডেবে ডেবে দুধটাকে আমাদের এখানে কিন্তু ঠান্ডা করে নিতে হবে। মানে দুধটাকে আমরা নর্মালি নিজের মতো করে ছেড়ে দিলাম, নর্মাল টেম্পারেচারে ঠান্ডা হলো, তাহলে কিন্তু দই অত ভালো বসবে না। আর এই প্রসেসটা আমাদের মোটামুটি 3 থেকে 4 বার মাঝে মাঝেই করে নিতে হবে। আমি এখানে নিয়ে নিয়েছিলাম পাকা 2খানা হিমসাগর আম। তবে তোমরা যে কোনো পাকা আমি কিন্তু এখানে ব্যবহার করতে পারো। তবে আমার এখানে 2খানা আম কিন্তু লাগবে না, একটা আমই আমাদের যথেষ্ট। মানে 1/2 লিটার দুধের জন্য আমাদের এই একটা আমের 2টো স্লাইসই কিন্তু এনাফ। আমটাকে এইভাবে ছোট ছোট আমি টুকরো করে নিয়েছিলাম, আর টুকরোগুলো দিয়ে দিচ্ছি ব্লেন্ডিং জারে, কারণ এগুলোকে আমাদের প্রথমে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। আমটা আমরা এখানে ব্লেন্ড করে নিই, ততক্ষণে দুধটাকে আরও একবার নাড়াচাড়া করে ঠান্ডা করে নেব। এইভাবে করার ফলে তোমরা খেয়াল করবে দুধের মধ্যে কিন্তু একটা হালকা বাবলস আসবে। এই বাবলসটা আসার জন্যই কিন্তু আমরা দুধটা এই প্রসেসে প্রায় 3 থেকে 4 বার মতো ঠান্ডা করে নেব। আমটাও আমাদের এখানে ভালোভাবে ব্লেন্ড হয়ে গেছে। এরপর পালা এটাকে কুক করে নেওয়ার। আমি গ্যাসে বসিয়ে দিলাম একটা প্যানটাকে প্রথমে খুব ভালো করে হিট করে নেব, তারপর আমের পাল্পটা এর মধ্যে দিয়ে দেব। তোমরা একটা জিনিস খেয়াল রেখো, যখন তোমরা আমটা কুক করবে, যে পাত্রেই তোমরা কুক করো, সেটাকে প্রথমে খুব ভালোভাবে হিট করে নিও। তারপর আমের পাল্পটা দেওয়ার সঙ্গে সঙ্গে গ্যাসের ফ্লেমটা কিন্তু একেবারে লো করে দিতে হবে। তার ফলে আমটা কিন্তু খুব ভালোভাবে কুকড হবে, কালারটাও ভালোভাবে চেঞ্জ হবে, আর ফ্লেভারটাও ভালো আসবে। আমটাকে আমাদের এখানে ততক্ষণ অবধি কুক করতে হবে যতক্ষণ না আমের কালারটা চেঞ্জ হচ্ছে, আর এর কাঁচা ভাবটা চলে যাচ্ছে, আর আমটা একটুখানি শুকিয়েও আসছে।
মোটামুটি লো ফ্লেমে 5 থেকে 7 মিনিট কুক করে নেওয়ার পর আমার আমের কালারও সুন্দরভাবে চেঞ্জ হয়ে গেছিলো আর আমটাও বেশ খানিকটা শুকিয়েও এসেছিলো। সেই সময় আমি গ্যাসের ফ্লেমটা এখানে অফ করে দেবো। এরপর পালা এটাকে নামিয়ে ঠান্ডা করার। একটা জিনিস খেয়াল রাখতে হবে দই বসানোর ক্ষেত্রে, আমরা যে যে উপকরণই এখানে ব্যবহার করব সেগুলো না খুব গরম হবে না একদম ঠান্ডা হবে, হালকা একটু গরম অবস্থা থাকতে থাকতে আমাদের প্রত্যেকটা জিনিস কিন্তু এখানে মেশাতে হবে। আমের পাল্পটাকে এখানে নামিয়ে আমাদের বেশ খানিকক্ষণ ঠান্ডা করে নিতে হবে। এটা ম্যাক্সিমামটাই আমাদের এখানে ঠান্ডা হয়ে এসছে। এরপর আমরা এর সাথে মিশিয়ে দেব ওই জল ঝরানো টক দইটা। এই টক দইটার সাথে আমের পাল্পটাকে এখানে খুব ভালোভাবে কিন্তু মিক্স আপ করে নিতে হবে। বন্ধুরা, তোমাদের কাছে দুঃখিত যে মেশানোর আগে আমি ভিডিওটা অন করতে ভুলে গেছিলাম। যাই হোক, এই দইটার সাথে আমের পাল্পটাকে খুব ভালোভাবে আমাদের এখানে কিন্তু মিশিয়ে নিতে হবে। এতটাই ভালোভাবে মেশাতে হবে যাতে সুন্দর একটা স্মুথ টেক্সচার চলে আসে। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ সুন্দর একটা টেক্সচার কিন্তু এখানে চলে এসছে আর কালারটাও কিন্তু বেশ সুন্দর এসছে। আমাদের এখানে দুধও প্রায় ম্যাক্সিমাম প্রায় 90% মতো ঠান্ডা হয়ে গেছে। জাস্ট একটা আঙুল দিয়ে আমরা চেক করে নেব যাতে আঙুলটা আমরা দুধের মধ্যে রাখতে পারি। ঠিক সেই রকম গরম থাকা অবস্থায় আমরা যে আমের পাল্পের মিক্সচারটা বানালাম সেটা এখানে মিক্স করে দেব। এখানে যেহেতু আমরা দইটাকে জল ঝরিয়ে ব্যবহার করছি, তার ফলে আমাদের যে দইটা বসবে তার মধ্যে কিন্তু কোনো জল থাকবে না। কিন্তু তোমরা যদি এখানে দইটাকে জল না ঝরিয়ে ডিরেক্টলি ব্যবহার করো তাহলে সেক্ষেত্রে খেয়াল করো দই বসানোর পর দই কিন্তু জলের মধ্যে ভাসবে। এই পাল্পটাকে দিয়েও এখানে আমাদের ভালো করে মিক্স করে নিতে হবে। আর আমাদের বাটির মধ্যে যেটুকু পাল্প লেগেছিল সেটাও নষ্ট করব না, সেটাও কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব। তবে এখানে কিন্তু আমাদের আমের লাম্পস আছে আর সেটাকে ভালো করে মিক্স করার জন্য আমি এখানে ব্যবহার করব একটা হুইস্কারের সাহায্যে ভালোভাবে মিক্স করলে কোনো লাম্পস আর থাকবে না, সুন্দরভাবে মিক্স আপ হয়ে যাবে। আর শুধু এটা এখানে মেশাতেই হবে না, এমনভাবেই মেশাতে হবে একটা ফোম একটা বাবলস কিন্তু আমাদের এখানে ক্রিয়েট করতে হবে। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ সুন্দর একটা বাবলস কিন্তু এখানে ক্রিয়েট হচ্ছে। আর এইটা যখন দইয়ের মধ্যে দুধের মধ্যে চলে আসবে তখনই জানবে দই কিন্তু খুব ভালোভাবে বসবে। তোমরা দেখো বন্ধুরা, সুন্দর একটা সফট বাবলস কিন্তু চলে এসছে আর কালারটাও কিন্তু বেশ সুন্দর এসছে। দুধ কিন্তু আমাদের দই বসানোর জন্য একদম রেডি। দই বসানোর জন্য আমি এখানে ব্যবহার করছি এই পাত্রটা, এরকম একটা ছোট্ট হাঁড়িটা একদম পরিষ্কার। আর তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু প্রথমে কোনো দই এখানে গ্রিস করিনি, আমি জাস্ট দুধটাকে এখানে ঢেলে দেব। আর দই বসানোর জন্য আমরা যে জায়গাটা ব্যবহার করছি সেটা হচ্ছে একটা হট ক্যাসারোল। আমি এখানে নিয়ে নিয়েছি এখানে একটা হট ক্যাসারোল, এর মধ্যে আমরা দুধটা বসিয়ে দেব। আর পাতলা একটা প্লেট দিয়ে আমি এখানে ঢাকা দিয়ে দেব। তারপরে এর উপর থেকে আমি ঢাকা দেওয়ার জন্য ব্যবহার করছি এই কিচেন টাওয়ালটা। এই কিচেন ডাস্টারটাকে আমি মোটামুটি প্রায় 4 ভাঁজ করে নিয়েছিলাম, একটু মোটা করে নিয়েছিলাম, যার ফলে গরম ভাবটা বেশি আসবে। এটাকে ভালো করে চাপা দিয়ে আমি এর মুখ বন্ধ করে এটাকে রেখে দেব। আমি এটাকে মোটামুটি ওভারনাইট একটা রাতের জন্য রেখে দেব কোনো একটা গরম জায়গায়। আর এটাকে কিন্তু একদম নাড়াচাড়া করা চলবে না। মোটামুটি একটা রাত রাখার পর পরের দিন সকালে আমরা চেক করে নেব দই আমাদের কেমন বসেছে। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ কি অসাধারণভাবে দইটা আমাদের বসেছে, আমিও দেখে অবাক হয়ে যাচ্ছি। অসাধারণ সুন্দর দই আমাদের বসেছে। আমি তোমাদের দেখাই কি সুন্দর একটা সুপার ক্রিমি টেক্সচার এসছে, দইটার উপরে সুন্দর একটা শাইনও এসছে। আর তোমরা দেখতে পাচ্ছ চারিদিকে কোনো জল নেই, হাঁড়ি যদি আমি উল্টে পাল্টেও দিচ্ছি দই কিন্তু কোনোভাবেই কিন্তু নড়ছে না। এত সুন্দরভাবে দই আমাদের এখানে বসে গেছে। এটাকে কিন্তু আর ফ্রিজে ঢোকানোর প্রয়োজনই নেই। তাও আমি এটাকে গার্নিশ করার জন্য ওপর থেকে দিয়ে দিলাম সামান্য একটুখানি কেশর। আর এটাকে ঠান্ডা ঠান্ডা চিল সার্ভ করার জন্য আমি প্রায় 2 থেকে 3 ঘন্টার জন্য এটাকে ফ্রিজে রেখে দেব। এটাকে কিন্তু নর্মাল ফ্রিজে রাখতে হবে, ফ্রিজারে নয়। মোটামুটি 2 ঘন্টা ফ্রিজে রাখার পর আমি বের করে নিয়ে এসেছি। তোমরা দেখতে পাচ্ছ দইয়ের কালার যেমন এসছে ততটাই দইটা কিন্তু সুন্দরভাবে বসেছে। আর কেশরটার জন্য অসাধারণ লাগছে কিন্তু দেখতে। তোমরা দেখো হাঁড়ি কিন্তু আমি একদম উল্টে দিচ্ছি, দই পড়ার কিন্তু কোনো রিস্ক নেই। সুন্দর শাইন যেমন এসছে, দইয়ের মধ্যে কোনো জলও নেই, আর দই কিন্তু ভীষণই পারফেক্টলি বসেছে।
শুধু এটা দেখতেই ভালো হয়নি, এটা খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। আমের সুন্দর একটা ফ্লেভারে দই কিন্তু একদম মাখনের মতো হয়ে গেছে। তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা কি সুন্দর একটা টেক্সচার এসছে আর কি সুন্দর একটা ক্রিমি। বন্ধুরা তোমরা অবশ্যই ছোট ছোট টিপসগুলো ফলো করে বাড়িতে এইভাবে ট্রাই করো, আর ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দিও।